বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আজকে আমি গ্রো ব্যাগে রেড কিং পেয়ারা গাছের চারা রোপণ করব এবং মাটি তৈরি করব। কিভাবে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগটিতে নিচের থেকে মোটামুটি 1.5-2 ইঞ্চি উপরে ছিদ্রি, তো সেই জন্য আমাদেরকে ড্রেনেজ সিস্টেম ভালো করে নেওয়ার জন্য আমি নিচের দিকে 2টি ছিদ্রি করে নিতেছি। দেখতে পাচ্ছেন লোহার রড গরম করে নিয়ে আমি ছিদ্র করে নিলাম এবং সাইড থেকে একটু উপরেই ছিদ্র করে নিতেছি 2টি। দেখতে পাচ্ছেন যেটি গ্রো ব্যাগের আগে থেকে ছিদ্র ছিল মোটামুটি 2 ইঞ্চি উপরে, তো সেই জন্য ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে নিলাম। তো এখন আমি মাটি তৈরি করে নিতেছি। আমি প্রথমে 2 কড়াই মাটি নেব, সেটি আমার 1 ভাগ। তারপর 2 কড়াই বালি নিব 1 ভাগ। তারপর আমি 2 কড়াই কম্পোস্ট সার নিব। আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটু সার নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার 2 কড়াই বালি হয়ে গেল। এখন আমি 2 কড়াই কম্পোস্ট সার নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও মাটি তৈরি করবেন যে কোনো গাছ রোপণ করার জন্য। আমি ইটের মাটি নিয়েছি, সেই জন্য বালি নিয়েছি, কারণ দোআঁশ মাটি বানাতে হবে। কারণ ডাইরেক্ট ইটের মাটিতে গাছ খুব ভালো একটা হয় না, সেই জন্য আমাদেরকে দোআঁশ মাটি বানিয়ে নিতে হয়। তো সেই জন্য বালি মিশিয়ে আমি দোআঁশ মাটি বানিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 মুঠো হাড়ের গুঁড়ো, যেটাকে বনমিলো বলা হয়। এটি একটা খুব সুন্দর সার, অর্গানিক সার। এখানে পটাশ, ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান থাকে। তারপর আমি দিয়ে দেব 2 মুঠো শিং চাচা। এখানে নাইট্রোজেন এবং অন্যান্য উপাদান থাকে, তো এটিও আমি 2 মুঠো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি সার নিয়ে নিলাম। গ্রো ব্যাগে যেহেতু আমি পেয়ারা গাছের চারা রোপণ করব রেড কিং, তো এখন আমি এই সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেল, কারণ ভালোভাবে না মিশালে ভালো হয় না, সেই জন্য আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয় সারের সাথে মাটিগুলো। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি গ্রো ব্যাগটির ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য নিচে 1 ইঞ্চি বালির লেয়ার দিয়ে দেব। তো এইভাবে বালির লেয়ার দিয়ে আমি কয়েকটি ফুটো বেশি করে বানিয়ে নিয়েছি, তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেমটি ভালো থাকবে, বাড়তি জল আটকা থাকবে না। তারপর আমি এই মাটিগুলো দিয়ে দিচ্ছি, যেখানে সার মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। উপর থেকে 1 ইঞ্চির মতো খালি রাখবো আর সম্পূর্ণ গ্রো ব্যাগটি ভরিয়ে দেব। তো এইভাবে আপনারাও গ্রো ব্যাগ রেডি করতে পারেন। আমার গ্রো ব্যাগ প্রায় রেডি হয়ে গেল। আমি উপর থেকে 1 ইঞ্চি খালি রেখে বাকি সম্পূর্ণটি ভরিয়ে দিতেছি। তো এইভাবে আপনারাও রেডি করবেন। এখানে শুধুমাত্র এই 2টি সার আমি মিশিয়ে নিলাম, আর অন্য কোনো সার প্রয়োগ করব না। তারপর দেখতে পাচ্ছেন এই আমার হাতে এটি একটি রেড কিং পেয়ারার চারা। তা আমি প্রথমে এই চারার প্লাস্টিকটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই চারাটি আমি প্লাস্টিকটি খুলে নিলাম চারা থেকে। তারপর আমি শিকড় বের করে দেওয়ার জন্য অল্প অল্প করে হাত দিয়ে মাটি আমি ভেঙে ভেঙে ফেলে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা চারা রোপণ করার আগে হাত দিয়ে কিছু মাটি সরিয়ে দিবেন, যাতে করে শিকড় একটু বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারাও চারাগুলো রোপণ করবেন। এর আগে ভিডিওতে দেওয়া আছে আমার যে চারাগুলো আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, কিভাবে যত্ন করেছি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কারণ নার্সারি থেকে চারা নিয়ে আসলে আমাদেরকে খুব ভালোভাবে যত্ন করে নিতে হয়, অথবা রোগাক্রান্ত হয়ে আমাদের চারাগুলো মরে যায়।
তো আমি ঠিক মাঝখানে একটি গর্ত করে নিলাম। তারপর এখন আমি এই চারা গাছটি এই গর্তটির মধ্যে দিয়ে তারপর চারপাশ থেকে বালি দিয়ে সেই মাটিগুলো দিয়ে দিব এখন। তো এইভাবে আপনারাও রোপণ করবেন। তারপর আমি একটি সার প্রয়োগ করব আরেকটি, সেটি হলো হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি একটি মারাত্মক চমৎকার সার। এটির নাম আমি ম্যাজিক সার রেখেছি, কারণ এই সার প্রয়োগ করলে সাধারণত আমাদের নতুন শিকড় খুব দ্রুত গতিতে গজায় এবং শিকড়ের মাধ্যম দিয়ে নিউট্রিয়েন্টস টানতে গাছকে খুব সাহায্য করে। তো সেই জন্য আমাদেরকে নতুন চারা রোপণ বা যে কোনো গাছের মধ্যে এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 এটি দেওয়া দরকার। তারপর আমি এটি মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন, নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন আজকে লাগানোর সময়। তারপর আপনারা জলের নিয়ন্ত্রণ রাখবেন। যখন দেখবেন যে উপরের জল শুকিয়ে গেছে তারপর জল প্রয়োগ করবেন, নতুবা জল প্রয়োগ করবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।